আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমি ভালো আছি। পায়ের ব্যথাটা আছে, কিন্তু এমনি ভালো আছি। পায়ের ব্যথা যন্ত্রণা অনেক বেশি হয়। আপনারা ভালো আছেন তাই না ভিউয়ার্স? সকাল সকালে আমি ব্লগটা শুরু করে দিলাম আটা রুটি দিয়ে। আমি আটা রুটিটা আটাটাকে কাই করেছি, এখন মথে নিচ্ছি। অনেক গরম। ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন আজকের ভিডিওতে কী কী আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স, তাহলে ভিডিও দেখতে থাকেন। রুটি কাই করে রুটি বানিয়ে নিচ্ছি, তারপরে ভেজে নিব ভিউয়ার্স। এভাবে করে রুটিগুলো বানাচ্ছে, আর বাইরে প্রচুর শক্ত। একবারে করে তারপরে বাসবো, নাস্তা দিব। সকাল সকালে 8টা থেকে কাজ শুরু হয়েছে, এখন বাজে 9টা। তারপর দেখুন সকালবেলা এরকম কাজ হচ্ছে। ওয়েদারটা একটু না ভিডিওর কাছে থাকেন, দেখতে থাকেন। এভাবে করে রুটিগুলো বানিয়ে নিই, তারপরে ভিউয়ার্স ভেজে নিই। আলু ভাজি করছি, রুটি বানিয়েছি না, রাতে রুটিটা খাবো। সকালে তো খেয়েছি ঝোল দিয়ে, আর এখন রাতের জন্য আমি আলু ভাজি করছি। আমার রুটি লাগবে, রাতে রুটিটা খাবো। আর পুঁই শাক রান্না করবো ছোট চিংড়ি মাছ দিয়ে, আর ওখানে বেলে মাছ রান্না করেছি, আর পাতলা ডাল রান্না করেছি। ভাত হয়ে গিয়েছে, চলুন দেখাই। আর আমটা ভর্তা বানাবো। আমার আম ভর্তা লাগে, টক কিন্তু পেকে গিয়েছে কাঁচা আম। এই দেখুন, এই মাছটা দেখুন। কার কার বেলে মাছ পছন্দ কমেন্ট করবেন। আমার তো বেলে মাছ অনেক পছন্দ। এটা রাখলাম, আর এই যে দেখুন পাতলা ডাল। এই রান্না বান্না পাশে থেকে ভিডিও দেখে ভালো লাগলে লাইক করে দিবেন। আজকে প্রচন্ড বাতাস, অনেক বাতাস, অনেক ভালো লাগছে, মনটা ঝুলিয়ে যাচ্ছে একেবারে বাতাসে। আর পুকুর পাড়টা দেখুন স্তব্ধ হয়ে আছে, কিন্তু আমার মাধবীলতা গাছগুলো একেবারে নড়াচড়া করছে। ভালো লাগছে তাই না ভিউয়ার্স? আমার ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করি। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, ওখানে আমি অনেক রকম রান্না দিয়েছি। যদি ভালো লেগে যায় তাহলে ওখানেও সাবস্ক্রাইব করবেন। দুইটা চ্যানেলই আমার, রিমনা হোমস্টার ফুড ব্লগ, বিডি রিমনা ব্লগ। আপনারা চাইলে দুইটার মধ্যেই ঘুরে দেখে আসতে পারেন যদি ভালো লেগে যায় কোনটা। রান্নাগুলো অনেক রকম দিয়েছি, সহজভাবে রান্নাগুলো দিয়েছি। তাহলে ভিডিও দেখতে থাকেন। বাতাসটা উপভোগ আমি করছি, আপনারা দেখুন নড়াচড়া করছে বাতাসটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুর পাড়টা দেখতে ভালো লাগে। পানিগুলো স্তব্ধ হয়ে আছে, আবার একটু নড়াচড়া করছে। বাতাস, প্রচণ্ড বাতাস, আপনাদের বুঝিয়ে বলা যাবে না। দেখুন পাতাগুলো কীভাবে নড়ছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন
এই বিল্ডিং এ কাজ হচ্ছে, পাশের বাড়িতে বিল্ডিং এ কাজ হচ্ছে। কেমন শব্দ, এই শব্দটা সারাক্ষণ হচ্ছে। গোলাপ ফুলের শুভেচ্ছা নিয়ে নেন আপনারা, নয়নতারা ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। আর কোনো ফুলের শুভেচ্ছা দিতে পারছি না। আকাশটা দেখুন কত সুন্দর, এত সুন্দর আকাশ, মাশাআল্লাহ বলে দিবেন। আমার মতো আকাশ এখন সবাই দেখায়, ভালো লাগে তাই দেখায়। আমরা আকাশ, বাতাস, পাখি, ফুল ফল সব আগের থেকেই দেখাই। এখন আমাদের মতো করে সবাই এমন আকাশ দেখায়, সৌন্দর্য দেখায়, গ্রামে থেকে গ্রামের সৌন্দর্য দেখায়। আমরা সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি, ভালো লাগে। আমাদের ফ্যামিলি ব্লগের মধ্যে আমরা যা যেভাবে দেখাই, আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর আকাশটা দেখুন, মনে হচ্ছে রং তুলি দিয়ে এঁকে রেখেছে, অনেক ভালো লাগছে। ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর প্রচণ্ড বাতাস, আজকে অনেক বাতাস, এই বাতাসে মনে করেন অনেক ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। কাপড়গুলো নিব। আর হাঁটা হইল, হাঁটতে কষ্ট হয়, হাঁটতে পারি কিন্তু বসলে আর দাঁড়াতে পারি না, এরকম ব্যথা। আগের থেকে ব্যথাটা একটু কম আছে, ওষুধ খাচ্ছি অনেক রকম ওষুধ, আবার ডায়াবেটিসের ওষুধ, কোলেস্টোরের ওষুধ, ফ্যাটি লিভারের ওষুধ, চোখের ওষুধ, তারপরে খাচ্ছি আবার কিসের ওষুধ, হার্টের ওষুধ, আর সাথে যোগ হয়েছে এখন পায়ের ওষুধ। সব রকম ঔষধ খেতে হয় আমার এখন। 2টা বক্স ভর্তি ওষুধ, সকালে 11টার মতো খাই, দুপুরে 3টা, আর রাতে আবার 12টা। এইভাবে করে ওষুধ খেয়ে বেঁচে আছি। কে কে আমার মতো করে ওষুধ খান কমেন্ট করে জানাবেন। ওষুধ খেয়ে ঢেকুর আসলে কীরকম খারাপ লাগে আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য আমি একটা ভর্তা বানিয়ে রাখি, প্রতিদিনই আমার খারাপ লাগে, যে কোনো একটা ভর্তা বানাই। আর আপনাদেরকে দেখাচ্ছি পুকুর পাড়টা। হাঁটা শেষ আমার, অনেকক্ষণ হাঁটলাম। ওই পাশে প্রচুর শব্দ, তাই এই পাশে এসে কথা বললাম। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। এই পাশের আকাশটা দেখুন, আর ওই পাশের আকাশটার দিকে তো মাশাআল্লাহ বলে দিবেন, অনেক সুন্দর আকাশ। রিন্থিরাব্বু সাথে আছে, কিছু বলে দাও রিন্থিরাব্বু। সুন্দর আকাশে সুন্দর বলবো, আর এটাই তো আল্লাহর অশেষ রহমত। অনেক সুন্দর ভাবে তার সৃষ্টি প্রশংসা অবশ্যই করতে হয়। দেখুন সূর্যের আলোটা কিরকম ভাবে আভা দিতেছে, মানে অনেক ভালো। আমাদের মতো করে না সবাই এখন আকাশ দেখায়, সবাই আকাশ বাতাস একেবারে গ্রামে থেকে গ্রামের পরিবেশ দেখায় এখন সবাই। আমরা তো ঢাকায় থেকে গ্রামে গেলে সবুজ ঘেরা দেখাই, আমাদের ঘর থেকে দেখাই, আমাদের এখান থেকে সবকিছু দেখাই, সবুজ দেখাই, আকাশ দেখাই, পাখি দেখাই, মানে মেঘের ভিতর থেকে যেমন আগুনের প্রজ্বলিত আগুন একেবারে মাশাআল্লাহ বলে দিবেন। মনে করেন আট করে রেখেছে কি জানি, দেখুন মনে হয় এখান থেকে আগুনের গোলা বেরোচ্ছে, তার উপর থেকে কিনা আগুনের আল্লাহ দুনিয়া রং তুলি দিয়ে যেন কেউ অঙ্কন করে রেখেছে। তাহলে এই আকাশ দেখাতে দেখাতে আমি ব্লগটা শেষ করে দিব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, আর আমাদের পাশে থাকবেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, বলি দেখুন আভাটা নড়ছে না। ছোটবেলা আমরা কি করতাম, যেখানে যেতাম না চাঁদটা দেখা গেলে মনে করতাম কি চাঁদ আমার পিছনে পিছনে, আর গর্ব করে বলতাম। ছোটবেলা তোমরা করতাম, আমরা মনে করতাম কি দেখো দেখো, সবাইকে বলতাম চাঁদ। আমি যেভাবে আমার পাশে পাশে ঘুরে আমি হাঁটলে চাঁদ হাঁটে, আসলে তা নাই। যে আভাগুলা দৌড়াচ্ছে না, মনে হচ্ছে আমি হাঁটছি আমার সাথে সাথে, আসলে তা না। এখন মানুষ আকাশের দিকে তাকাইতে ভুলে গেছে। হ্যাঁ, আকাশের দিকে তাকাতেই ভুলে গেছে, আমরা তো ভুলি নেই। আমাদের সুন্দর গোলাপের সাথে আরেকটা কলি ফুটতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে গোলাপের সাথে আরেকটা কলি কালকে সকালে ফুটে যাবে। এই গোলাপের কলি দিয়ে ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।